জীবনে প্রথমবার এরকম খারাপ অবস্থায় পড়লাম, তাও আবার মায়াপুরে গিয়ে। এখন পর্যন্ত কিন্তু আমি কিছুই জানি না আমার সাথে কী হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমরা এখন কোথায় যাচ্ছি। আর কালকে রাত আর দিন আমরা কতটা কষ্ট করে এই সকালটা পেয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা যদি আমার ডেলি ব্লগ দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে। তো আমাদের এই মুখে হাসিটা কি না, সত্যি খুব একদম ভেতর থেকে হাসিটা আসছে যে ক্যামেরার সামনে এসেছি বলে দুজনে হাসি দিচ্ছি সেটা না। অনেক কষ্টের পর আমরা মায়াপুর এসেছি, তো তাই অটোমেটিক হাসিটা বেরিয়ে আসছে ভেতর থেকে। তো আমরা মায়াপুরের রাস্তায় চলে এসেছি। আর দেখো ওই যে দূরে মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ওহ, কি সুন্দর লাগছে, একটা শান্তি বন্ধুরা। সত্যি বলছি, অনেক অনেক শান্তি যে এই জিনিসটা নিজের চোখে দেখতে পারবো, তাও আবার এত তাড়াতাড়ি, সেটা কোনোদিনও ভাবিনি বন্ধুরা। আর অনেক কষ্ট করেছি এই দুদিনে আমরা মায়াপুর আসার জন্য। আর শেষমেশ আমরা চলেও এসেছি, দুজনে আমরা পেয়েছি। মানে অনেক কষ্টের পরেও যে পেয়েছি আমরা ঠাকুরের দেখা পাবো, সেটাই অনেক বন্ধুরা। সব কিছু ভুলে গেছি আমরা এখানে এসে। খুব শান্তি লাগছে এখানে এসে। তো আমরা সর্বপ্রথম এসেছি এখানে। আমাদের অনেক খিদে পেয়েছে, কালকে থেকে ভালোভাবে খাওয়া হয়নি, তো ভাবলাম যে সকালের খাওয়াটা খাবো আর দুপুরের খাওয়াটা খাবো, তাই দুটো টিকিট কেটেছিলাম। তো সকালের খাওয়াটা আমাদের মিস হয়ে যায়, দুপুরের খাওয়াটা খেতে পাই। সব কিছুই দেখাবো, তার জন্য তোমাদের পুরো ভ্লগটা দেখতে হবে। তো ওখানে আমাদের টিকিট কাটা কমপ্লিট। তো টিকিট কেটে আমরা এখন পুরোটা দেখছি যে আমরা কোথায় ঘর পাবো। এই মন্দিরের ভেতরে ঘর নাকি খুব কম দামে পাওয়া যায়। তো সেটাই, তার জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। তো অনেক ঘোরার পরও সেখানে এই মন্দিরে আমরা ঘর পাইনি। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমরা ঘর পাইনি। তারপরে বাইরে গিয়ে আমরা ঘর পেয়েছিলাম। তো এখানে দেখো, এটা হচ্ছে গদা ভবন। এখানে টিকিট কাটা হয়েছে, আমরা দুপুরে খেতে আসব। তো এখানকার খাওয়া কেমন সব কিছুই তোমাদেরকে বলবো। তো যেই রুমে আমরা ভাড়া নিয়েছিলাম সেই রুম থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা পুরো ঘুরে ঘুরে দেখব বলে একটা টোটো করে নিয়েছি। তো উনি আমাদেরকে বললেন যে এক জায়গায় ভালো পেটাই পরোটা আর তরকারি দেয়, তো সেখানে নিয়ে এসেছে। আর এই মন্দিরেও আমরা ঢুকবো। তো এই মন্দিরে কী কী আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো আর আমরাও দেখব। তো কালকে থেকে বললাম তো সেরকম খাওয়া হয়নি, একদম মাথা ঘুরছিল, ভালোভাবে রেডি হতেও পারছিলাম না। তবুও কষ্ট করে শ্যাম্পু করে স্নান করেছি, কেননা ট্রেনের জার্নি বুঝতে পারো একদম নোংরা হয়ে গিয়েছিলাম। তো স্নান টান করে, জানো তো স্নান করার পরে প্রচণ্ড খিদে পায়, তো মাথা ঘুরছিল। তো এখানে পেটাই পরোটা আর এই ঘুগনিটা খাচ্ছি, আর খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। নিরামিষ আর এত টেস্টি কি না, বলার মতো না। খুব খুব স্বাদ হয়েছিল। তোমরা যদি এখানে এসে থাকো তো এখানকার পেটাই পরোটা তোমরা অবশ্যই খেতে পারো, অনেক টেস্টি হয়। আমাদেরকে উনি নিয়ে এসেছিলেন, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর টেস্টি টেস্টি খাওয়ানোর জন্য। তো এখন আমরা ঢুকবো মন্দিরে। আর এই মন্দিরে ঢোকার সময় আমার সাথে কি হয়েছে সেটাই বলি। তোমরা তো দেখলেই ভিডিওটা যে আমার জামার চেন খোলা আছে, বর্মশাই ভিডিও করে দিচ্ছে, কিন্তু কি না ও বুঝতে পারেনি যে এরকম অবস্থা। আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি তখন বর্মশাই বাইরে ছিল। আমি ফোন করে বলি যে আমার জামার চেন খোলা, তুমি দেখোনি কেন? তো বলছে আমি তো জানি না, আমি ভিডিওটা গিয়ে দেখব। ও বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু সেটা বাস্তব। ভিডিওটা কেন, ভিডিও তো আছেই, এটাই প্রমাণ দিয়ে দেব। তো এই যে এটা হচ্ছে তোমার নিমাইয়ের জন্মস্থান বন্ধুরা। নিম নিম গাছে জন্ম হয়েছিল নিমাইয়ের। তো সেখানে প্রণাম টনাম করে নিলাম। তো এখন পর্যন্ত আমার চেন খোলাই ছিল। আমি এই জিনিসটাই লক্ষ্য করছি বন্ধুরা, দেখো এখানে তোমরা দেখতে পাবে যে কত লোকজন। আর একজন পুরো ছেলের থেকে এখানে মহিলা অনেকজন আছে, তো একজন মহিলাও আমাকে দেখতে পাইনি এই অবস্থায়। তোমরাই বলো সেটা কি সম্ভব? আমি বলতে পারছি না দেখতে পেয়েছি কিনা পাইনি, কিন্তু আমি যদি কারো এরকম অবস্থায় থাকে, কেউ যদি এরকম অবস্থায় থাকে, অনেক যত দূরেই থাকি না কেন, আমি অনেক চেষ্টা করি ওনার কাছে তাড়াতাড়ি গিয়ে এই জিনিসটা বলার যে এরকম এরকম তোমার চেন খোলা আছে বা জামার হুক খোলা আছে, এটা বলার চেষ্টা করি। কিন্তু এখানে এত লোকজন, আমাকে কেউ বলেনি। একটা মেয়ের মান সম্মানের ব্যাপার। আমার এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি
যে এর থেকে বড় আমার চেন খোলা ছিল না, না হলে আমি অনেক বড় লজ্জায় পড়ে যেতাম ওখানে। তাই বন্ধুরা বলছি, যেই পরিস্থিতিতেই থাকো থাকো না কেন তোমরা, নিজেদের সম্মান নিজেদেরকেই বাঁচাতে হবে। তাই ঘর থেকে বেরোবার সময় জামার চেন বা হুক লাগানো আছে কি না নেই সেটা ভালোভাবে দেখে বেরোলে খুব ভালো হয়। নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে, কেউ তোমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে না। তো বলে না, অনেক অভিজ্ঞতা হয় ঘুরতে আসলে, বাইরে ঘুরলে। তো অনেক কিছু অভিজ্ঞতা হলো বন্ধুরা ঘুরতে এসে, অনেক কিছু বুঝলাম জানলাম। আর একা তো আমি ঘুরতে পারবো না, সবসময় বড়মশাইয়ের হাতটা মানে আমার হাতটা বড়মশাইয়ের হাতে বা দুজনের হাতে হাত আছে বলেই এত জায়গায় ঘুরছি। আর হচ্ছে এত অসুবিধার মধ্যেও আমরা মানে ভয় পাচ্ছি না। তো দুজনের হাতে হাত রাখাটা মানে একটা শক্তি পাই আমরা। তো সেখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা আরও একটি জায়গায়। তো এখানে সব কিছু আমরা দেখে নেব। তো চলো। আর এখানকার তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো বন্ধুরা, এখানকার প্রত্যেকটা তুলসী মন্দির এতটা সুন্দর কি না বলার মতো না। তুলসী মন্দির যে এত সুন্দর হতে পারে সেটা মায়াপুর আসলেই তোমরা বুঝতে পারবে, নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। আর এই মন্দিরে না একটা লোকজন আমি দেখিনি, শুধু আমি আর বর্মশাই ছিলাম। খুব শান্ত একটা পরিবেশ। আর তোমরা যদি এখানে মাত্র 1 সপ্তাহ থাকো তাহলে এখানকার প্রেমে পড়ে যাবে আর বাড়ি যেতে ইচ্ছে করবে না। তো সেটাই বলবো, একদম মায়াপুর মানে একদম মায়া ভরা জায়গা, একদম মায়া দিয়ে দেয়। তো এখান পর্যন্ত আমার হচ্ছে জামার চেন খোলা ছিল, কেউ দেখেনি, বরমশাইও দেখেনি। অনেক বকেছি এটার জন্য বরমশাইকে, যে একটু নিজের মানুষকে একটু দেখে রাখতে হয়, তুমি এতটা অন্যমনস্ক হলে কিভাবে। তো চলো, সেই দিনটা তো চলে গেছে। এই ভিডিওটা হয়তো না দিলেও চলতো, তবুও আমি নিজে সতর্ক হলাম আর তোমাদেরকেও সতর্ক করলাম যে একটা মেয়ের এইভাবে চেন খোলা থাকলে কতটা মানে অসম্মানে পড়ে যায় রাস্তাঘাটে। তো সেটা কেউ আমাকে বলেনি, তো সেটাই খারাপ লেগেছে, তাই ভিডিওর মাধ্যমে একটু বলার চেষ্টা করলাম। কেউ বাজে কমেন্ট বা কোনো মন্তব্য করো না বন্ধুরা। তো এখানে অনেক কিছুই আছে, ছবি সব কিছু লেখা আছে, তাই আমি তোমাদের একদম ধীরেভাবে দেখালাম। না না এখানে আছে। দেখো लेती है बेटे मम्मी के लिए। मम्मा क्या तुम बनानी দেখা যাচ্ছে কাজটা হালকা করে ছায়া ছায়া। কাছ থেকে দেখো, সামনে দাও না, দেখা যাচ্ছে দেখো। আবার এই যে দেখো, ভালো দেখা যাচ্ছে। হালকা ভালোই দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, না না ফাঁকা আছে, মনে হচ্ছে ভিতরে। নিমাইকা জন্মস্থান ଯିବା ଶିବା ସଙ୍ଗମ
সেলফি রোল তোলা হোক। হ্যাঁ बोलो এটা প্লেন জায়গা, এটা প্লেন জায়গা। ওই দিকে এই যে এখানে দেখাও, এখানে ওই যে আমি নাম মাছের খাবার মাকে নিয়ে আসো। চলো চলো শোল শাল নয়, এটা শাল আছে মনে হয়, শাল মাছ পিছনে এগুলো দাগ দাগ। কত ফুল তাই গাড়িতে রেখে দেবো মন্দির, আর তুমি যেখানে সেখানে চলে দেবে। সন্ন্যাসীদের সমাধি কোনটা কোন সন্ন্যাসী অন্ধকার হয়ে যাবে, মজা নাই হতে।